সম্মানিত মুসলিম ভাতৃমণ্ডলী, কেমন আছেন আপনারা? সকলে বলেন, কেমন আছেন আপনারা? আল্লাহ রেখেছেন তাই আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা শারীরিকভাবে ভালো, তবে আমরা মানসিকভাবে ভালো নই। কথা বলেন ঠিক কিনা? এমন কোনো দিন নেই যেদিন ৯০ জন মুসলমানের চারণভূমিতে মুসলিম কাঁদে না। এমন কোনো দিন, এমন কোনো ঘন্টা, এমন কোনো মিনিট, এমন কোনো সেকেন্ড, এমন কোনো ইকো সেকেন্ড পার করে না মুসলমান যে সময় মুসলমানের কান্নায় বাংলার জমিন ভিজে না। কথা বলুন ঠিক না বেঠিক? বন্ধুগণ, আজকের দিনে আমার বক্তব্যের বিষয়, অন্ধকার যত বেশি, আলোর সন্ধান তত অতি নিকটে। কথা বলুন ঠিক কিনা? অন্ধকার যত বেশি হয়, যেই রাত্রিতে একটি বারো চন্দ্রের আলো দেখা যায় না, আমরা জানি তার পরের রাতেই নতুন চাঁদ বাংলার আকাশে উকি দেয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাংলার মুসলমানদের জন্য, তাম পৃথিবীর মুসলমানদের জন্য এক অন্ধকার অমানিসা যে নেমে এসেছে। আমরা বিশ্বাস করি আগামী দিনের সূর্য, আগামী দিনের চন্দ্র মাহবুদের কোরআনের সূর্য, মাহবুদের কোরআন প্রতিষ্ঠার দিন। কথা বলুন ঠিক না বেঠিক? ভয়ের কোনো কারণ নেই। আজকের আলোচ্য বিষয়, অন্ধকার যতই হোক আলোর নিশানা আমরা পাবই পাবো আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য নিয়ে মনোনিবেশের সাথে মাহবুদের কোরআন ও রাসূলের হাদিসকে শুনে নতুন উদ্যোগে, নতুনভাবে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে বাংলার মসনদে আল্লাহর কোরআনের স্বপ্নকে আমরা যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর একটু মহব্বত নিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আজকের দিনের আমার যে তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিস, তার উপরে আলোচনায় যাব। তার পূর্বে আমি আপনাদের আবারও সকলকে বলে নিতে চাচ্ছি, আজকের এই মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, সুদূর যশোর থেকে আগত হযরতুল আল্লাম জনাব মাওলানা তৈয়বুর রহমান সাহেব, তিনি অবস্থান করছেন। আপনারা যত্রতত্র এলোমেলো বিক্ষিপ্তভাবে চলাচল না করে মাহফিলে একটা মনোরম পরিবেশ, সুন্দর পরিবেশ উপহার দেবেন বলে আশা করছি। আমি অতি দ্রুততার সাথে আমার আলোচনাকে সাজিয়ে গুছিয়ে শেষ করে ওনাকে মাইক্রোফোনে দিয়ে দেব। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ওনার আলোচনা শুনে আমল করে এই মাহফিল থেকে কিছু পাথেয় স্বরূপ নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আবারও বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, এবার আসুন, আল্লাহ রব্বুল আলামিন তার কোরআনুল কারীমে বলেন, সকলে মোহাব্বতের সাথে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আপনাদের সামনে যা তিলাওয়াত করা হলো তার নাম কি? আরো মহব্বত নিয়ে বলেন, তার নাম কি?
ওরে মুসলমান, পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ামত দান করেছেন, যত দয়া করেছেন, মায়া করেছেন, করুণা করেছেন, সবচাইতে মাবুদের বড় দয়া, বড় করুণা, বড় মায়া, সবচাইতে বড় দয়া মায়ার নাম হলো আল্লাহ পাকের কোরআন। কথা বলেন ঠিক কিনা? আরো মোহাব্বত নিয়ে বলেন, সবচাইতে মাবুদের বড় দয়ার নাম কি? সবাই বলেন, নাম কি? মুসলমান ভাইরা রে আমার, কোরআনুল কারীম কত বড় দয়া বান্দার জন্য। কোরআনুল কারীম কত বড় নিয়ামত, কত বড় বরকত, একটু শুনে নেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জনগোষ্ঠী, যে বা যাহারা, যে এলাকার মানুষগুলো আমি মাবুদ আমার কোরআনটাকে মেনে নেবে, আমার কোরআনুল কারীমকে দিয়া 3.5 হাতের জীবনটাকে পরিচালনা করবে, সমাজটাকেও পরিচালনা করবে, রাষ্ট্রকে, জনপদকে যারা কোরআন দিয়া পরিচালনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমার আকাশ এবং জমিনের সমস্ত রহমত এবং বরকতের দরওয়াজাগুলো খুলে দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কোরআন দিয়ে পৃথিবী যদি চলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের রহমত এবং বরকতের দরজাগুলো খুলে দেন। বন্ধুরা আমার, এবার বলেন তো, 90% মুসলমানের জমিনটা, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনটা কোরআন দিয়া চলে নাকি মানুষের তৈরি মতবাদ দিয়ে চলে? আরো জোরে কোন, কোরআন দিয়ে চলে না মানুষের তৈরি মতবাদ দিয়ে চলে? মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। মানুষের তৈরি মতবাদ দিয়া এই দেশটা চলে। হয়তো আপনি বলবেন, হুজুর এখনো তো আমরা অনেক রহমত এবং বরকতে আছি। না রে মুসলমান, না না না, বরকত তো নাই। নাই তার ছোট্ট একটা প্রমাণ দেই, কেমনে বরকত নাই। ওরে মুমিন, বাংলার জমিনে আজ থেকে 40 বছর পূর্বে 1 বিঘা জমিতে ধান হতো 3 থেকে 4 মণ। কথা বলেন ঠিক কিনা? 1 বিঘা জমিতে ধান হতো কয় মণ? 3 থেকে 4 মণ, 5 মণ, 6 মণ, এর উপরে ধান ছিল না। এখন ধান বেড়েছে না কমেছে? আপনি বলবেন ধান বেড়েছে। ধান গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণালয়, ধান গবেষণা কেন্দ্র, তারাও তো বলবে ধান বেড়েছে। কিন্তু মুসলমান ভাই আমার, আমিও তো বলি বেড়েছে। যতই বাড়ুক না কেন, 40 বছর আগে বনগাঁও বাজারে 4টা করে প্রতিদিন গরু জবাই হতো। কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন 4টি করে গরু জবাই হতো। 1 বিঘা জমিতে 4 মণ 5 মণ করে ধান পেত, তারপরও 4টা গরু খেত। 1 বিঘা জমিতে 30 মণ ধান হয়। এখনো বনগাঁ বাজারে একটা গরু খাওয়ার মতো প্লেয়ার নাই। ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, ধান বেড়েছে, বরকত কমেছে। কথা বলেন ঠিক কিনা? বরকত কমেছে না বেড়েছে? বরকত কত কমেছে আর একটু খেয়াল করেন। 40 বছর পূর্বে দেশের মাটিতে একটা জনের মূল্য ছিল মাত্র 1 কেজি মারোয়ার আটা। দেখছেন আপনারা? দেখেছেন আপনারা? 1 কেজি মারোয়ার আটা ছিল একটা জনের মূল্য। মুসলমান ভাইরা রে আমার,
এরপরেও 3-4টা গরু খাওয়া প্লেয়ার ছিল। এখন একটা পাইঠের দাম ন্যূনতম 300, 400, 500, তারপরেও মানুষ নেই। স্কুলের মাস্টারের বেতন ছিল 170 টাকা, তবুও বরকত ছিল। এখন মাস গেলে বিল তুলে 30,000, তারপরেও লবণ আনতে পান্তা নাই। মুসলমান ভাইরারে আমার, কারণ তো ওইটাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যেই এলাকার মানুষেরা আমি মাহবুদ আমার কোরআনকে মেনে নেয়, আমার কোরআন দিয়ে যারা দেশ সমাজকে পরিচালনা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য আকাশ এবং জমিনের রহমত এবং বরকতের দরওয়াজাগুলো খুলে দেই। এবার আপনি বলবেন, হুজুর তাহলে কি আজ থেকে 40 বছর পূর্বে দেশে কোরআনের শাসন ছিল নাকি? আমিও বলবো না না না, আজ থেকে 40 বছর পূর্বে কোরআনের শাসন ছিল না। তবে আজ থেকে 40 বছর পূর্বে, 30 বছর পূর্বে এ দেশের মাটিতে আল্লাহর কোরআনের আন্দোলন ছিল। নাকি ভুল বললাম? এ মুসলমান কথা কোন, ভুল বললাম নাকি? 30 বছর আগে আল্লাহর কোরআনের আন্দোলন ছিল কিনা এই জমিনে? সবাই বলেন। 30 বছর আগে বাংলার জমিনে আল্লাহর কোরআনের আন্দোলন ছিল কি ছিল না? ওরে মুসলমান, এদেশের মাটিতে এখন সব চলে, একটি জিনিস চলে না, তার নাম হলো মাহবুদের কোরআনের আন্দোলন। ও নামাজি নামাজি সমাজ কেন গড়ো না? বলেন, ও নামাজি নামাজি সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক কিনা মুসলমান ভাইরারে আমার? কোরআন দিয়ে সমাজ গড়া যায়, এমন বক্তব্য আজকে হবে। কাকে ভালো লাগবে কাকে ভালো লাগবে না আমার আসে যায় না। মুহাব্বতে কালেমা পড়েন, লা ইলাহা। না, লোকজন বাড়তেছে না কমতেছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, তাহলে কোরআনের আন্দোলন এটা হুজুরদের তৈরি করা নাকি মাহবুদের ঘোষণা? কথা কোন, আল্লাহর ঘোষণা নাকি হুজুরদের তৈরি করা? এবার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে, জোরে বলেন কি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যারা মানুষকে সদা সর্বদা কল্যাণের দিকে আহ্বান করবে। কোন দিকে আহ্বান করবে? আরো জোরে কোন, কোন দিকে আহ্বান করবে? মুসলমান ভাইরারে আমার, কল্যাণের দিকে আহ্বান করবে এমন একটা দল অল টাইম থাকবে। আল্লাহ বললেন, কল্যাণের দিকে আহ্বান করার মতো অল টাইম একটা দল থাকবে। এদেশের মাটিতে কে বা কারা বলে দিল?
এদেশের মাটিতে ইসলাম ভিত্তিক রাজনীতি চলবে না। ও মুসলমান ভাই আমার, যারা এই কথাটা বলল, বলেন তো আল্লাহর কোরআনের সাথে দুশ্মনী করলো কি করলো না? আরো জোরে করলো কি করলো না? ওরে মুসলমান, তুমি কেমন মুসলমান? তোমাকে নিয়ে ভাবতে তো আমাকেও অবাক লাগে রে মুসলমান। এদেশের কোন হিন্দু মানুষ আজও পর্যন্ত বলল না 90% মুসলমানের দেশে কোনো হিন্দুত্ববাদী আন্দোলন চলতে পারে না। কোনো হিন্দু বলল নাকি? কথা বলেন। কোনো হিন্দু মানুষ তো বলল না, কোনো খ্রিস্টান তো বলল না, কোনো খ্রিস্টীয় আন্দোলন, কৃষ্টি কালচার এদেশে চলবে না, এমন কথা কেউ বলল নাকি? খ্রিস্টানের ঘরে জন্ম নিয়ে খ্রিস্টান তার ধর্মের বিরুদ্ধে কথা বলল না। ইহুদির ঘরে জন্ম নিয়ে ইহুদি তার ধর্মের বিরুদ্ধেও কথা বলল না। হিন্দুর ঘরে জন্ম নিয়ে তার ধর্মের বিরুদ্ধে কোনো হিন্দু মানুষ কথা বলল না। ওরে মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া তুমি কেমন করে বলতে পারো ইসলাম নামের সংবিধান থেকে ইসলাম নামের ব্যবস্থাটাকে তুলে দিয়ে এদেশের মাটিতে প্রতিফলিত হবে ধর্ম নিরপেক্ষতাবাদ? আমি বুঝি না, তুমি মুসলমান না, তোমার বাপ মুসলমান। মুসলমান ভাইরারে আমার, তুমি কোন কোরআনের বিরুদ্ধে কথা বলো? কি মনে করো তুমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে এদেশের মাটির থেকে কোরআনের অগ্রযাত্রাকে তুমি থামিয়ে দাও নাই, বরং এদেশকে কয়েক শত বৎসর তোমরা পিছিয়ে দিয়েছ। এবার আপনি বলবেন হুজুর কেমনে পিছিয়ে দিলাম? খুব ভালো করে শুনে নেন। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। ওগো আমার আল্লাহ, তুমি আমাকে এমন বিদ্যা দিও না, এমন যোগ্যতা তুমি আমাকে দিও না, এমন বিদ্যা তুমি আমাকে অর্জন করায়ও না যেই বিদ্যা অর্জন করলে আমার জীবনে কোনো উন্নতি হবে না, এমন বিদ্যা তুমি আমাকে দিও না। মুসলমান ভাই আমার, যেই বিদ্যা নবী চাই নাই, যেই বিদ্যা দিয়ে কোনো উন্নতি হয় না, ওই বিদ্যা বাংলার জমিনে আছে। এই জন্য এই জমিনটার কোনো উন্নতি নাই। কথা বলেন ঠিক কি না? এবার বলবেন হুজুর আপনি তো অন্ধ মানুষ, উন্নতি কি দিয়া দেখবেন? ঠিক কি না? উন্নতি আপনি কি দিয়া দেখবেন? ওরে মুসলমান, উন্নতি আমরা দেখব না তো তোমরা কি করে দেখবা? আমরা পৃথিবী না দেখলেও হৃদয়ের চোখ দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিনের কোরআন দেখেছি। দেখি নাই? আম্মা পাড়ার সূরা ফাতিহা থেকে নিয়ে 30 নম্বর পাড়ার মিনাল জিন্নাতে ওয়ান নাস পর্যন্ত শুনে শুনে মাহবুদের 30 পারা কোরআনকে মুখস্থ করেছি। আমরা জ্ঞান আমরা পৃথিবী দেখি নাই তো তোমরা কি দেখেছো? মুসলমান ভাইরারে আমার, খুব ভালো করে শুনুন। আজ থেকে 40 বছর পূর্বে এদেশের মাটিতেও তো পত্র পত্রিকা হালকা হলেও ছিল। কথা বলেন ছিল কি ছিল না? আরো জোরে কোন ছিল কি ছিল না? 40 বছর পূর্বের পত্রিকা খুললে বেশি ধর্ষণের খবর পাওয়া যেত নাকি বর্তমান দিনের পত্রিকা খুললে বেশি ধর্ষণের খবর মিলে? কেন রে মুসলমান? 40 বছর পূর্বে তো গোটা বনগা মিলে 10 জনের বেশি এসএসসি পাস মানুষ ছিল না। ওরে মুমিন, 45 বছর পূর্বে যদি আপনি তাকান, এলাকা জুড়ে ডিগ্রি পাস মানুষের অভাব ছিল। কথা বলেন ছিল কি ছিল না? তাহলে মানুষ তখন অশিক্ষিত ছিল। আপনারা হয়তো মনে মনে ভাবছেন কিন্তু মুসলমান তখনও ধর্ষণের খবর এত আসতো না, তখনও ধর্ষণের খবর এত বের হতো না,
তখনও অ্যাসিড দগ্ধের খবর এত পাওয়া যেত না। ও মুসলমান ভাই আমার, তোমরা বলছো আমরা পৃথিবীকে এগিয়ে নিয়েছি। যখন তোমরা পৃথিবীকে এগিয়ে নিয়েছ, তখন এখনো পর্যন্ত কুকুরের সাথে মানুষ খাদ্য খুঁজে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, যখন তোমরা বলো আমরা পৃথিবীকে এগিয়ে নিয়েছি, আমরা তো তখনও দেখি পার্বতীপুর প্ল্যাটফর্মে মানুষ তো এখনো ঘুমায়। যখন তোমরা বলো আমরা পৃথিবীকে এগিয়ে নিয়েছি, আমরা তো এখনো দেখি কমলাপুরে কত মানুষ রেল স্টেশনে ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? তোমরা তো তাদের নাম দিলা টোকাই, আর আমরা তাদের নাম দিয়েছি মানুষ। মুসলমান ভাই আমার, এদেশের রাজপথ থেকে যদি টোকাইকে দূর করতে হয়, এদেশের মাটির থেকে যদি ধর্ষণ নামের বালাটাকে দূর করতে হয়, সেমিনার করে কোনো লাভ হবে না, সিম্পোজিয়াম করে কোনো লাভ হবে না। ওরে মুসলমান, সাংবাদিক সম্মেলন করে কোনো লাভ হবে না, হরতাল মিছিল করে কোনো লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত এদেশের মাটিতে 300 জন মানুষ কোরআনওয়ালা না বানা যাবে। জোরে কোন কয়শো জন মানুষ? 300 জন মানুষ যেদিন কোরআনওয়ালা এদেশের মসনদ দখল করে নেবে, সেদিন এদেশের মাটির থেকে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। ও নামাজি নামাজি সমাজ কেন গড়ো না? ঠিক না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ভাইরা আমার বক্তব্য শুনতে আপনাদের অবশ্যই কারো কারো মনে একটু কষ্ট হচ্ছে, তাই না? যদি কষ্ট হয় তাহলে আর একটু মজা নেন, যদি কষ্ট হয় তাহলে আর একটু খেয়াল করেন। আচ্ছা বলেন তো, সৎ কাজের আদেশ, কল্যাণের দিকে আহ্বান করার জন্য আল্লাহ তাআলা যেই বক্তাটাকে নির্বাচন করলেন, সেই বক্তা হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? বক্তা হলেন বিশ্বনবী, নির্বাচন করলেন কে? আল্লাহ। তিনি তো কল্যাণের দিকে আহ্বান করতেন। কথা বলেন ঠিক কিনা? তিনার এই কল্যাণের আহ্বান সকলেই কি মেনে নিয়েছিল? কথা বলেন, সকলেই কি মেনে নিয়েছিল? বন্ধুগণ, তার এই কল্যাণের আহ্বানকে সর্বপ্রথম যারা প্রত্যাখ্যান করে পদদলিত করতে চেয়েছিল, সেই শক্তিটা ছিল রাষ্ট্রীয় শক্তি। কথা বলেন ঠিক কিনা? কোন শক্তি? আরো জোরে বলেন, কোন শক্তি? অথচ বক্তাটাকে নির্বাচন করলেন কে? আল্লাহ। নির্বাচন করার পরে তিনি সার্টিফিকেট দিলেন। জোরে বলেন, কি দিলেন? বক্তার সার্টিফিকেট দিলেন। আমার তো কোনো সার্টিফিকেটই নেই, অন্ধ মানুষ, শুনে শুনে মাহবুদের কোরআন মুখস্থ করেছি, মাত্র কিছু হাদিসও মুখস্থ করেছি, আমার তো কোনো সার্টিফিকেট নেই। আমার নবীর সার্টিফিকেট দিলেন, শ্রেষ্ঠ বক্তার, জগৎ বিখ্যাত বক্তার সার্টিফিকেট দিলেন নির্বাচক আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সার্টিফিকেট কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর জন্য, ওগো নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম জগতের জন্য উন্নত আদর্শের উচ্চ শিখরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অধিষ্ঠিত করেছি। তামাম জগতের আপনি হলেন শ্রেষ্ঠ মানুষ, চারিত্রে শ্রেষ্ঠ। শুধু তাই নয়, আপনি কত বড় শ্রেষ্ঠ, আপনার দাম কত, আর একটু আপনি জেনে নেন, জগৎবাসী তোমরাও জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমার নবী এমন একজন নবী, আমি আল্লাহ তাকে সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করাবার জন্য বক্তা হিসাবে নির্বাচন করলাম। কল্যাণের দিকে আহ্বান করতে তাকে নির্বাচন করলাম। সে তো মন গড়া, কোনো একটিও কথা বলেন নাই। তিনি যা বলতেন তা আমি আল্লাহ রাব্বুল আলামিনের। তোমরা জেনে নাও,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন নাই যতক্ষণ তাকে জিবরিল আমিন না বলেছেন। জিবরিল আমিন ততক্ষণ কোনো কথা বলেন নাই যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন না বলেছি। তার মানে হলো এই, আল্লাহ নবী যে সমস্ত কথা বলেছেন, সৎ কাজের আহ্বান করেছেন, অসৎ কাজের বাধা দিয়েছেন, জাতিকে কল্যাণের দিকে আহ্বান করেছেন, সব আহ্বান সব ডাকগুলো হলো আল্লাহর। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ বক্তা নির্বাচন করলেন, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বানালেন। আল্লাহই বললেন, তিনি তো একটিও কথা বলেন নাই যতক্ষণ পর্যন্ত আমি না নিজে না বলেছি ততক্ষণ বলেন নাই। ওরে মুসলমান, এর পরেও সকল মানুষ কি বিশ্ব নবীর দাওয়াত গ্রহণ করেছে না করে নাই? সবাই করেছিল নাকি কেউ প্রত্যাখ্যান করেছিল? মানুষটির ভদ্রতা কেমন একটু কি বলবো আপনাকে? কত দামি মানুষ, কত ভদ্র মানুষ। বিশ্বনবী যেই ভদ্রতা নিয়া, বিশ্বনবী শব্দের চয়ন নিয়া, সাহিত্যের পাণ্ডিত্য নিয়া মানুষকে যেই দাওয়াত দিয়েছেন, এত সুন্দর দাওয়াত জগতে কেউ দিতে পারবে নাকি? আরো জোরে কোন পারবে নাকি? তিনার ভদ্রতা কত, মানবতা কত একটু ভালো করে জেনে নেন। উনার জামানায় একটা মানুষ ছিল, মানুষটার নাম ছিল সুমামা ইবনে উসাল। কি নাম বললাম? সুমামা ইবনে উসাল। ওরে মুসলমান, মানুষটার কাজ ছিল সদা সর্বদা ইসলামকে, কোরআনকে, নবীকে গালি দেওয়া। আস্তাগফিরুল্লাহ বলেন। তো মানুষটা তখনও মূর্তি পূজারী ছিল, মুশরিক ছিল, তাই ইসলামকে গালি দিত। অমুসলিম তাই ইসলামকে গালি দিত। বলেন আমাদের দেশে ইসলামকে গালি দেওয়ার চেন্টু আছে না নাই? আর জি, তো আমাদের দেশেও গালি দেওয়ার মানুষ আছে। ইসলামকে গালি দিত সুমামা ইবনে উসাল। আমি অল্পক্ষণে শেষ করছি ইনশাআল্লাহ। বলছিলাম গালি দিত। সাহাবা আজমাইন শুনলেন, নবীজিও জানলেন যে ইসলামকে, কোরআনকে, রাসূলকে সে গালি দেয়। আল্লাহর নবী বললেন যেখানে পাও সেখান থেকে ধরে নিয়ে এসে মসজিদে নববীর খুঁটিতে বাঁধো। কোথায় বাঁধতে বললেন? কোথায় বাঁধতে? এই মুসলমান, অপরাধ কি? ইসলামকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, বিশ্ব নবীকে গালি দেয়। নবীজি বললেন যেখানে পাও সেখান থেকে ধরে নিয়ে এসো, ধরে নিয়ে এসে মসজিদে নববীর খুঁটিতে বাঁধো। তাহলে ফতোয়া পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? ফতোয়া পেয়ে গেলাম, মাসআলা পেয়ে গেলাম। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে, ইসলামকে, রাসূলকে কেউ যদি গালি দেয়, সুযোগ যদি মুসলমান পায়, নাস্তিক ব্লগারদেরকে ধরে নিয়ে এসে বাইতুল মুকাররমের খুঁটিতে মুসলমান বাঁধবে। কথা কোন মুসলমান ঠিক কিনা? বাঁধবেন আপনারা? বাঁধতে রাজি আছেন? আগামী দিন অন্ধকার যত ঘনিয়ে আসছে, আপনার নতুন সূর্যের সম্ভাবনা তত ঘনিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই আমার, ধরে নিয়ে এসে সুমামা ইবনে উসালকে মসজিদে নববীর খুঁটিতে বাঁধছে। আল্লাহর নবী এবার সুমামা ইবনে উসালকে বলছে, সুমামা তুমি কি ইসলাম কবুল করবে? সুমামা জবাব দিচ্ছে, তাকতুল জাদামিন। ইসলাম কবুল করব তো দূরের কথা, আপনি যদি আমাকে মারেন তো আপনাকে আমি হত্যা করব। বলেন আস্তাগফিরুল্লাহ। ওয়া ইন তুনিয়াম তুনিমালা শাকিরিন। আপনি যদি আমাকে ছাড়তে গিয়ে কোনো টাকা টুকা চান তা আমি দেব। আস্তাগফিরুল্লাহ বলেন। আমাদের দেশেও তাই হচ্ছে, চলছে সমূলে গ্রেপ্তার বাণিজ্য। এরপরে বলা হচ্ছে ছাড়াইতে যদি চাও 10,000 টাকা দাও, রিমাইন্ড যদি মওকুফ করতে চাও 10,000 টাকা দাও। মুসলমান ভাই আমার, এরপরে বলছেন
ওয়াইন তুনিয়াম তুনিমালা শাকিরিন, যদি আপনি আমারে ছেড়ে দেন চিরকৃতজ্ঞ থাকবো। ওয়াইন তুরিদুল মাল ফাতুউতা, ছাড়তে গিয়ে যদি টাকা চান তো টাকাও দেব। প্রথম দিন বললেন, আল্লাহ রাসূল চলে গেলেন। দ্বিতীয় দিন একই কথা, তৃতীয় দিন একই কথা। আল্লাহর হাবিব বললেন, সঙ্গী সাথী তোমরা তাকে ছেড়ে দাও। জোরে খান আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, সুমামা ইবনে উসালকে ছেড়ে দেওয়া হলো। সুমামা ইবনে উসাল সেখান থেকে যায় আর ডানে বামে তাকাই, কোথায় সে পানি পাবে। পানির সন্ধান পেল, উজু গোসল সেরে নিল। উজু গোসল সেরে এসে বিশ্ব নবীকে বলেন, নবীজি না জেনে না বুঝি ইসলামকে গালি দিয়েছি, কোরআনকে গালি দিয়েছি, আপনাকেও গালি দিয়েছি। ওগো আল্লাহর হাবিব, আর কোনোদিন গালি দেব না, দেব না। আজকে থেকে আমি আমার জীবনটাকে আল্লাহর কোরআনের কাছে সুপর্দ করে দিতে চাই। আল্লাহর হাবিব বললেন, পড়ে নাও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। মুসলমান ভাইরা রে আমার, এত ভদ্র মানুষ, এত দামি মানুষ, তিনি মানুষকে কোরআনের দাওয়াত দিলেন। এত সুন্দর সাবলীল ভঙ্গিতে সাহিত্যের লালন ঘটিয়ে শব্দের চয়ন করে সুন্দর মিষ্টি ভাষায় দাওয়াত দেওয়ার পরেও মক্কার মানুষেরা বিশ্বনবীকে থাকতে দেয় নাই। আজও আল্লাহর কোরআনওয়ালাদেরকে যারা গালি দেয় তারা তো সেই আবু জাহেলের গোষ্ঠী। কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, কর্তৃপক্ষ আমাকে বলেছেন আমার সময় শেষ, হায়াত বাকি তো মোলাকাত বাকি।